তোমরাও আমাদের পক্ষ হয়ে আমাদের শত্রুর বিপক্ষে যুদ্ধ করবে। এই চুক্তি করলো। চুক্তির ভিতরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা উভয় চুক্তিনামায় স্বাক্ষর করল। এরপরে আপনার ইসলামের প্রচার প্রসার চতুর সাইডে ছড়ায় যেতে আরম্ভ করল। সমস্ত রাজা বাদশাদের বিশেষ মহলে বিশেষ মিটিংয়ে বিশেষ পরামর্শ হয়ে ইসলাম এবং মুসলমানদের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। ইসলামের এই উত্থান ইহুদিদের পছন্দ হইল না। কাদের? ইহুদিদের পছন্দ হইল না। পছন্দ না হওয়াতে এরা এবার আপনার চুক্তি ভঙ্গ করতে আরম্ভ করলো। চুক্তি হয়েছিল কার সাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুক্তি ভঙ্গ করে মক্কার কাফেরদের সাথে আপনার দুর্গি সন্ধি আঁকতে লাগলো। কিভাবে মুসলমান ও ইসলামকে, ইসলাম ও মুসলমানকে ধ্বংস করে দেওয়া যায়। এক পর্যায়ে একদিন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূলকে তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল এক জায়গায় বসেন। বসার পর এবার কয়েকজন ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গোপন কিছু কথা আছে। ঠিক আছে, কি কথা বলে? তখন ইহুদিরা বলল, আপনার সাথে যে সাহাবীরা আছে, এই সাহাবীরা এখানে থাকা যাবে না, আপনার সাথে একান্তে বলতে হবে। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে সরায় দিলেন। দেওয়ার পর এইবার ইহুদিরা এক ব্যক্তিকে আপনার একটা ওয়ালের কাছে নিয়ে আল্লাহ রাসূলকে বসাইছিলেন। এক ব্যক্তিকে ওয়ালের উপরে উঠায় দিল। দেওয়ার পরে ওই ব্যক্তিকে বলে দিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলতে থাকবো, আর তুমি ওয়ালের উপর দিয়ে উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছেন। এই চিন্তা করে এক ব্যক্তি ওয়ালের উপর উঠে গেছে। সাহাবীরা এখানে নাই। সাহাবীদের মনের ভিতরে প্রশ্ন, আমাদেরকে কেন সরায় দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল একা বসে আছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। পাঠায় দিয়ে এসে আল্লাহ রাসূলকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি এখান থেকে সরেন, আপনার উপরে পাথর নিক্ষেপ করে তারা আপনাকে হত্যা করতে চায়। আল্লাহ রাখে আল্লাহ 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 রাসূল এখান থেকে সরে গেলেন। তাদের এই অবস্থা দেখার পরে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। তাদেরকে কোথেকে বের করে দিলেন? মদিনা থেকে। কোথেকে? মদিনা থেকে। তারা এবার চলে গেল খায়বারে। কোথায় চলে গেল? খায়বার। এইখান থেকে তারা বিভিন্ন দেশের মধ্যে গেছে। কয়েকটা জায়গার নাম আমরা খেয়াল রাখবো। একটা হলো ইয়ামান। একটা কি? ইয়ামান। নাম্বার 2 মদিনা। নাম্বার 3 বসরা। নাম্বার 3 কুফা। নাম্বার 4 শাম। নাম্বার 5 মিশর। এই জায়গাগুলোর কথা আমরা খেয়াল রাখবো। ওরা চলে গেল কোথায়? খায়বারে। খায়বারে যাওয়ার পরে এইবার তারা চিন্তা করতে আরম্ভ করলো, মুসলমানদের এই যে আপনার উত্থান হচ্ছে, ইসলামের যে উত্থান হচ্ছে, প্রচার প্রসার দিন বদিন বাড়তে আছে, এর পিছনে কারণটা কি? ইসলামের উন্নতির পিছনে কারণটা কি? এই কারণটা খুঁজে বের করতে হবে। এবার খুঁজতে 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 তারা খুঁজে পাইল, মুসলমানদের উত্থানের একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ হইল মুসলমানদের